উকিল সাহেব আমাকে চিনে পারছেন? মানুষ চেনা আমার কাজ না, আমার কাজ হলো অপরাধ চেনা। কি করছেন এল্লা? আপনি আমাকে চিনে পারছেন না? আমি তোতা তোতা। ও আচ্ছা, এবার চিনবার পারছি, মার্ডার কেসের আসামি তো তামিয়া। কোন তো ভাই, আপনার জন্য আমি এখন কি করতে পারি? আর কোয়েন না ভাই, খুব ঝামেলার মধ্যে আছি। আমার একটা স্যাংরাক জামিনে বাই করা লাগবে। মানুষ যখন ঝামেলাত পড়ে তখনই আমার কাছে আসে, এমনি এমনি কেউ আসে না। আপনার কেসটা কি সেটা আগে বলেন। আমার এক স্যাংরার নাম ডন, অ্যাটেন্টু মার্ডার কেসের আসামি, তাকে জামিনে বাই করা লাগবে। স্যাংরাটা খুব ভালো, সাধু প্রকৃতির লোক। আপনি সাধু করলে তো আর হবি না ভাই, কাগজ কলম দেখা লাগবে, কাগজ কলমে যা কবি তাই। সাথে কি মামলার কাগজপাতি আনছেন? থাকলে দিয়ে যান। হ্যাঁ আনছি, আপনার অ্যাসিস্ট্যান্টের কাছে জমা দিছি। তাহলে আপনি কাগজটা থুয়া যান, রাতে কাগজ দেখে পরের দিন আপনার সাথে কথা হবে। আর একটা কথা, আমার কিন্তু আগের সাথে রেট বেড়ে গেছে, যদি হাই রেটে কাজ করেন তাহলে আমার সাথে কাজ করতে পারবেন। ভাই আমার মুখের দিকে সে কিছু কনসিডার করা যায় না? আমি হলাম এক কথার লোক, যদি রাজি থাকেন তাহলে এক চাপেন, না হলে অন্য উকিল দেখেন। দেশে তো আর উকিলের অভাব নাই, এত হাই রেটে আমি কাম করে পারবো না, থাকেন চলে গেলাম। কাশেম, কাশেম ভিতরে আসো তো। জি স্যার বলেন। আচ্ছা কাশেম, বলো তো এই দেশে কি উকিলের অভাব আছে? স্যার কালো বোরকা পরলে উকিল হয় না। ওটাই তো জনগণ বুঝে না। আচ্ছা তুমি এক কাজ করো, গোপালের হোটেল থেকে দুটো সিঙ্গার আর একটা চা নিয়ে আসো। জি স্যার আনতেছি। কে রে, তুই থাকিস কুটি? জেলের মোট ঢোকার পত্র কোনো খোঁজই পাচ্ছি না। ভাই একটু আগে পুলিশ তো আমাকে সেই মার মারছে, গিটে মিটে একবারে ওয়াশ করে দিছে ভাই। ঠিক মতো হাঁটতে পারছি না, গিরে গিরে ব্যথা করিচ্ছে। কে রে, কি অপরাধ করছিল? এটি তো পুলিশ এমনি এমনি কাউকে মারবি না। আমার পাশেই থাকে না ওই মোটা কাইলা পাঠা, ওই তো চোর, ওর সাথে কথা 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 ঘুতে লাগছিলাম। পাশের থেকে এক পুলিশ টের পাইছিল, আমাকে দুইজনক ধরে নিয়ে যায় গাছের সাথে বেঁধে সেই মার মারছে। আপনার তো কোনো খোঁজ খবরই নাই ভাই, চলে না এখন বিচার করে দেন। এরও জেলখানা, পুলিশের বাইরে কারো বিচার চলে না। তোরা মারামারি করছু, তোকে শাস্তি দিছে। আসতে না আসতে মারামারি শুরু করছু। কে রে, মারামারি না করলে কি হাত খসখস করে? তোর মধ্যে কোনো কমন সেন্সই নাই। আল্লাহ তো কি দিয়ে বানাছে? আপনি গাল্লা যে মাটি দিয়ে বানাছে আমাকে সেই মাটি দিয়েই বানাছে, কিন্তু আমার মুখে মুখে যে তর্ক করবি তাকে আমি ছেড়ে দেবো না। তুই তো বড় মাস্তান হয়ে যাচ্ছু, তোকে দেখে ভয়ে ভয়ে থাকা লাগবে। শার্টটা খুলে স্যান্ডো গেঞ্জি গায়ে দে, লাফাতে গাছ যাওয়া লাগবে, চুল দাই সব করা লাগবে, ওয়ার্নিং দিয়ে গেছে। না না, এত শখের চুল আমি কাটতে পারবো না, এটা আমার আবেগ। তামিলের যে ভিলেন আছে না বিজয় সেতুপতি, অক দেখে আমি এই চুল দাড়ির কাটিং দিছি, এই চুল দাড়ি আমি কেটে ফেলতে পারবো না ভাই। জিঙ্গা করে হোক ভাই, এই চুল দাড়ি যেন না কাটে, এটা আপনি দেখেন ভাই প্লিজ। এটি আমার কিছু করার নাই, পুলিশ কয়ে গেছে করা লাগবে, না হলে ডান্ডা মারতে মারতে নিয়ে যাবে। এখন বিবেচনা তোর, যদি কোস নাস্তা খামো তাহলে খা, আর না হলে আমার সাথে চ। হাই রে ভাই, পুলিশের নাস্তা মানেই তো গিটাত গিটাত বাড়ি, কিছুক্ষণ আগেই যেটা খাইয়া আসলাম। এই ম্যাট যদি আবার খাই তাহলে তো আমার হাত পাও পঙ্গু হয়ে যাবে। তাহলে ম্যার খাওয়ার চাইতে চুল দাড়ি কাটাই ভালো। তে ভাই আপনি কি কাটবেন? পরিবেশ পরিস্থিতি যেদিকে যায় সেই দিকে থাকা লাগে, নিয়ম চুল কাটা কাটমো। তে চলেন, আপনি বস মানুষ, আপনি যখন কাটতে চাইছেন আমি তো আর মানা করতে পারি না, আমিও কাটবো। এই এখানে ডন নামে কি আছে রে? স্যার আমার নাম ডন, কি হয়েছে? তোর নামে একজন আপনার সাথে দেখা করবে যাচ্ছে। আচ্ছা স্যার, যাচ্ছি। নিচের যে জমি আছিল ওটা যে বালু দিয়ে ভরাট করার কথা, সেটা কি কমপ্লিট হচ্ছে? ওগুলা সব কমপ্লিট, উঁচু দোপা এগুলা সব সমান করে দিছি। এখন ভিত্তি স্থাপন শুরু করবেন কবে থেকে সেই কথা বলেন। সামনের সপ্তাহে গুরু আসবি, ভাবতেছি শুক্রবার দিনই প্রথম ভিত্তি স্থাপন কর্ম। গুরু ছাড়া তো আর কাজে হাত দেওয়া যাবে না, মুরব্বী মানুষ, তাই ছাড়া কি আর হয়? ঠিক আছে ওস্তাদ, গুরু তালে আগে আসুক। আর হাসপাতালের জন্য সবচেয়ে ভালো হচ্ছে মুকলেশের ওই জমিটা নিয়ে আয়। তবে ধানের জমির বিনিময়ে মার্কেট প্লেসের ওই জমিটা দিয়ে হামাকের মেলা লস হয়ে গেছে। ওডেলে চিন্তা করে লাভ আছে বে, হাসপাতালের জন্য ওই জমিটাই পারফেক্ট ছিল। জীবনে বাঁচে থাকলে মেলা টাকা ইনকাম করা যাবে, কিন্তু ওই জায়গাটা না পাইলে হাসপাতালের সৌন্দর্যটা ফুটে উঠতো না। ওই হাসপাতালটা হলো আমার স্বপ্ন, আর স্বপ্ন পূরণ করার জন্য যদি 2-4টে জমি দেওয়া লাগে তা আমার কিছু মনে হবে না। আপনার তুলনা হয় না ওস্তাদ, এভাবে দিনের পর দিন মানুষের জন্য কাজ করে যাচ্ছেন, নিজের জন্য কিছুই করিচ্ছেন না। নিজের যা আছে তাতে বাকি জীবন পার করতে পারবো, আর রাজনীতি করি মানুষের সেবার জন্যই। মৃত্যুর আগ পর্যন্ত যেন মানুষের পাশে থেকে মানুষের সেবা করতে পারি, আল্লাহর কাছে এই দোয়াই করি। টাকা পয়সা ধন সম্পদ ব্যবসা বাণিজ্য সবকিছু রেখেই তো একদিন ওই কবরে যাওয়া লাগবে।
এই জন্য টাকা পয়সায় তো জীবনের সব কিছু না, মানুষের নিয়ে ভালো থাকার নামই তো পূর্ণাঙ্গ একটা জীবন। এখন মানুষের দায়িত্ব হলো আমার কাঁধে, যদি মানুষের পাশে না থাকি তাহলে তো পরকালে আমার হিসেব দেওয়া লাগবে। তাই আমার নীতিতে আমি অটল, আমি কোনোদিন অন্যায় কাজ করবো না, আর অন্যায়ের সাথে কোনোদিন আপোষ হবো না। আপনার মতো মন মানসিকতা যদি সবার হলো নি, তাহলে দেশের এই অবস্থা হলো নি না। বাইরে কিছু লোক আছে আপনার সাথে বলে দেখা করবি, তে ভিতরে পাঠামো। কি জন্য আচ্ছা, শুনছো কিছু? ফুটবল টুর্নামেন্ট স্যারছে, এতে আপনি প্রধান অতিথি করছে, ওরা বাগবাড়ি থেকে আপনার সাথে দেখা করার জন্য যাচ্ছে। বোঝেন না, ওল্লা প্রধান অতিথি কি খালি টাকা নেওয়ার ধান্দা, প্রাইজ কেনা লাগবে না। ধান্দা করছো কা? এলা টুর্নামেন্টের নেতার কাছ থেকে কিছু লিবি, এটাই তো স্বাভাবিক। তুই যে ডেটটা জানালে, আর আমি যাবনি, টাকা পয়সা যা লাগে সেটা দেবনি। আচ্ছা ওস্তাদ, তাহলে আমি গেলাম। ক্যারে গোল্লা, তোক তো দেখে চিনাই যাচ্ছে না, একবারে নায়ক হয়ে বাড়াছো। আর কইও না ভাই, নেতাগরের সাথে মিটিং আছিল তো সেটি গেছিলাম। আর দেখো তো, এটা আমার ঈদের পোশাক কেমন আছে? এই শার্ট তো তোক খুব মানাছে, এই প্যাটার্নের শার্টগুলো আমার খুব পছন্দ। এবার বয়ে কতবার করে বললাম যে একটা চেক শার্ট কিনে দাও, কিন্তু আর পছন্দই হয় না, আর খালি এক কালারের শার্ট পছন্দ। দেখিস না সবসময় এক কালারের শার্ট পরে থাকে, আলমারি ভর্তি এক কালারের শার্ট দিয়ে। কিনে দেয় মানে? তুমি তো টাকা কামাই করো, তোমার যেটা পছন্দ হবে সেটাই কিনবা। কামাই আমি যতই করি সব টাকা ওর কাছেই থাকে, এটি যে আসমো সেই রিক্সা ভাড়াও ওর থেকে নেওয়া লাগে। তুমি তো দেখিচ্ছি আচ্ছা বোধাই লোক, তুমিই কামাই করো আর তোমার বইয়ের থেকে তোমার টাকা চাওয়া লাগে। আর মোবাইল কি কিনে দিছো তোমার বইয়েক? না না, এখনো ফোন কিনে দেয়নি, কিন্তু ওটা নিয়ে সারা রাত ঝগড়া হয়। কিন্তু আমার তো এখন ভয় লাগিচ্ছে, কখন বানি যায় দৌড় মারে ফোন কিনে নিয়ে চলে আসে, টাকা তো সব ওর কাছেই থাকে। আর কোষ না ভাই, দুনিয়ার প্যারা আল্লাহ আমাকে দিছে, আর প্যারা সহ্য করে পারি না। কোনোটি শান্তি নাই, যেতেই যাই সেটাই অশান্তি। ধের মিয়া, খালি মোবাইল কেনার টাকা নিয়ে যাবি, দেখবে যে তোমার সব তফিল একদম মুছে একজনের হাত ধরে চলে গেছে। এই যুগে মেয়েগুলোর উপর তো ভরসা নাই, কখন যে তোমার তফিল নিয়ে অন্যজনের হাত ধরে পড়লে চলে যাবি টেরি পাবা না। দের বাল, তুই খালি আমার মন ভেঙে দিস, তোর সাথে কথা কওয়ার পর আমার বইয়ের উপর থেকে মন উঠে যায়। বিয়া করিসনি তো ওই জন্য বইয়ের দরদ বুঝিস না, আমার সোনা পাখি খুব ভালো। আমাদের মধ্যে যতই ক্যাসাল গন্ডগোল হোক, কিন্তু আমাকে ভাত তুলে খিলায় ওই। সেই ভালো, আমাগরে পাড়ার থাকছে তোমার সোনামণি, আমরা ভালো করেই জানি ওই কি জিনিস। তে শোনো, যে জন্য তোমার কাছে আসলাম, বিচ্ছু সেলিম করে খবর কি, ওরা বাড়াবি কবে? কবে বার হবে সেটা তো কয়া পারলাম না, কিন্তু তোতা ভাই ওগরে বার করার জন্য খুব চেষ্টা করছে। আমার মনে হয় কিছুদিনের মধ্যে ওগরে জামিন করাবি। কাল রাতে তোতা ভাই আমাদের বাড়িতে ছিল, এসা ডন আর সেলিমের জন্য অনেক দুঃখ প্রকাশ করলো। তোতা ভাই খুব ভালো মনের মানুষ, আমাদের সাথে সবসময় নমনীয় আচরণ করে। তে শোনেক, ডনগরের সাথে যা হওয়ার হয়ে গেছে, এগুলা নিয়ে জানে আবার নতুন করে কাঁচাল গন্ডগোল করিস না। এক মনের সব কথা কোয়া যাবি না, এই শালা তো আবার তোতার লোক। না না, অঘরে কর্মে ফল তো ওরা পাচ্ছেই, আমি কি প্রশাসনের লোক যে অঘরে আমি শাস্তি দিমু? আইন নিজের হাতে তুলে নেওয়া এক ধরনের অপরাধ, আর আমি যদি মারামারি করি তাহলে তো শামসু হয়ে আমাকে ঠিক রাখবি না। এই তো কত সুন্দর বুঝিস তুই, তুই তো আসলেই বড় হয়ে গেছো। ডনরা আগে জেল থেকে বারাক, ফটিকের সাথে যে ভুল বোঝাবুঝিটা হচ্ছে আমি সেটা মাঝখান থেকে মিউচুয়াল করে দিবনি। সেটি তুইও উপস্থিত থাকিস নি, পরামর্শ করে কোনো কাজ করলে কাজটা ভালো হয়। এই তো ভালো লাইন পাসি, যেই দিনই মিছিলের জন্য অঘরে ডাকবি একদম মেরে হাসপাতালে দিয়ে পাঠামু। তুমি ঠিকই কছো ভাই, এরা তো এলাকারই চ্যাংরা ম্যাংরা, সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে বাড়ালে এগরে মুখ দেখা লাগে, এগরের সাথে কেসাল গন্ডগোল করা ঠিক না। তোরা যদি তোতা ভাইয়ের সাথে মিলেমিশে থাকিস তো করে আরো ভালো হবি। ঠিক আছে ভাই, থাকো তাহলে, আর কি হয় না হয় সেটা আমার ফোনে কয়ো। আচ্ছা আচ্ছা, তোর সাথে যোগাযোগ হবেই নি। ভাই আছেন, ওই দিকের কি খবর? উকিলের সাথে কথা কছি, 2-3 দিন সময় লাগবে, প্রথম বেলেই তোর যাবেন হয়ে যাবে। ভাই এটি দিয়ে থাকা যাচ্ছে না, খুব কষ্ট, কয়েকটা দিন যে কিরম করে থাকমু। কষ্ট মানে কি, মানুষ আর জেলে থাকিচ্ছে না, মনে হচ্ছে ওই এলাকায় জেলে আছে। একটানা 6 মাস জেল কেটে গেছি, জেলের ভাবচকর সব আমি বুঝি, টেকা হলে সব কষ্ট দূর করা যায়। ওসির সাথে কথা কয়ে মামলাটা হালকা করে নিয়েছি, কয়েকদিন কষ্ট করে থাক, জামিন এমনি হবিনি। তোরা জেলে আসু, আমি কি শান্তিতে আছি, তোদের জন্য আমারও তো কষ্ট হচ্ছে। শালা শফিকই তো মামলাটা করাইলো, এবার জেল থেকে বাইরে হয়ে ওয়াকি জায়গায় সাইজ করবো। ভাইস্তেক মারে শিক্ষারও হয় নাই, ওয়াকি মারা লাগলো নি। বগুড়া শহরের বড় কেটার হয়ে আছে সুদরি বেটা, ওক যে মারবো, আমার সিয়ার থাকবি নি আবার। তোগরে এলে ভুল ডিসিশনের কারণে আমার খেসারত দেওয়া লাগিচ্ছে। তোরা যে একের পর এক অন্যায় করা শুরু করে দিচ্ছ, এতে তো আমার টিকে থাকাই কঠিন হয়ে গেছে। দলীয় সাপোর্টের কারণে বারবার বাঁচা যাচ্ছে, জনগণ আমার উপরে সেই খেপা। অরিজিনাল খবর যদি কেন্দ্রের লিডাররা জানা যায়, তখন কিন্তু আমসালা সবই চলে যাবি।
হচ্ছে তো তাই, রাজনীতি মাঠে যে মার দেয় তার টেকা কঠিন হয়ে যায়, আর যে মার খায় তার সুনাম আরো বাড়ে। যেই ঘটনা ঘটে গেছে সেটা নিয়ে পেছাল পায়ে তো লাভ নাই, এর থেকে বাইরে হয়ে যাবে কিরমকে সেই পরিকল্পনা করেন। ওই চিন্তা তোর করা লাগবি না, সেই পরিকল্পনা আমি করে রাখছি, খালি কয়টা দিন যাবার দে। আর সেলিমের দিকে না খেয়াল রাখিস, হুট করে একটা অকাম করলে তখন কিন্তু তুইও ফাঁসে যাবো। ওকাম তো করেই বলছে, সকালে একজনের সাথে মারামারি করছে, পুলিশ তো সেই মার দিছে। কান্দা কান্দা এসে করছে ভাই বিচার করেন, কেন এটা কি মামা বাড়ি আবদার যে যখন যা চালু তাই পালো। এই শালাক নেতার পারা যায় না রে, এবার জেল থেকে বাই করে বড় ধরনের একটা অপারেশনে পাঠামো। পারবি ভাই, ওই শালার মধ্যে মায়া দরদ ভালোবাসা কোনো কিছুই নাই। এই দুনিয়া জায়গায় বাপ মাও নাই, রাস্তাঘাটে মানুষ আছে, তারাই করে বড় ক্লিয়ার হচ্ছে। বিচ্ছু সিনেমার মধ্যে গেলে সেই বিষয়টা আছে ভাই, এক কলে বড় বড় অপারেশনে খাটান যাবে। ওক দিয়ে অপারেশন করে নেবো, তারপরে বগুড়া শহরে আমি হমু সিটি টেরর। 1000 দিনের টাকা পিছিত লেগে দিছি, যা মন চাই খাস। আচ্ছা ভাই খামুনি, তে আবার কতদিন আসবেন? যদি সময় পাই কাল পরশু আবার আসমনি, তুই কোনো চিন্তা করিস না, ভালোভাবে থাকিস। আচ্ছা ভাই যান তাহলে। কেরে গোল্লা, তুই থাকিস কুটিরে, সারাদিন তো তোকে পাওয়াই যায় না। কি কন ভাই, আমি তো সারাদিন বাড়িতেই থাকি, আপনিই তো এটি যান ওটি যান, সেই জন্যই তো দেখা হয় না। হ, খালি ব্যস্ত না, তোরই তো কোনো খোঁজ নাই। তে চয় না হাসপাতালের ওদিক চয় না, কাজ আছে, তোকে নিয়ে যাওয়া লাগবে। এই সময় আবার হাসপাতালে যাই কি করবেন? লেবাররা হাসপাতালের মাটি সমান করিচ্ছে, ওটি না থাকলে ওরা কাজে ফাঁকি দেয়। কালকে যে ওস্তাদ ভিজিট করে আসবি, যদি দেখে কাজ এখনো শেষ হয় নাই তাহলে খবর আছে। কেবলই আসে একটু আরাম নিবার চাইলাম, তার হলো না। তে ডন আর সেলিমের জামিন হবে কবে সেটা জানেন নাকি? জামিন যেদিন হবে সেদিন টেরি পামুনি, এগুলো নিয়ে আমাকে মাথা ঘামানোর দরকার নাই। দরকার আছে ভাই, মেলা দরকার আছে। ওস্তাদ এবার তো আমাকে হুকুম দিছে, দেখেন এবার অগরে কয়টা চাকু মারি। অবশ্যই মারবো, ম্যারের বদলে ম্যার, এটি আর কোনো কথা আছে? এগুলা কেস মেস তো আমার একদম ভাল লাগে না, খালি ওস্তাদের মুখের পরে কিছু কয়া পাই না, দেখে কিছু কইনি। শালার বেটাগারে এবার বুঝে দিমু শামসুল লোকের গায়ে হাত দিলে তার পরিণাম কতটা ভয়ঙ্কর হয়। আপনি তো বুঝিচ্ছেন না ভাই, আমার মনে কি পরিমাণে আগুন জ্বলিচ্ছে, সে আগুনে একেবারে অগরে পুড়ে মারমু। এবার আমাকে কেউ ঠেকাতে পারবি না। এবার যদি ডনের পাশাত 52টা সিলাই না দিয়ে পারছি, তাহলে আমার নামও পোজ মাস্টার বললা না। ওটা শরীরের মধ্যে সবচেয়ে সেন্সিটিভ জায়গা, বসপ্যার গেলে সিলাই খুলে যাবি, উঠপ্যার গেলে সিলাই খুলে যাবি, ওর জীবন একেবারে অতিষ্ঠ হয়ে যাবি। লে লে হলে পরে দেখমুনি, তে চ এখন কাজটা সেরে আসি। আচ্ছা চলেন।